আজ শুনলাম আপনাদের মাধ্যমে যে তৃণমূল নাকি এটাকে কন্ডেম করছে, নাকি নিয়ম মেনে করা উচিত, জাস্টিস এসব। হ্যাঁ, দেখুন, কেউ ধর্ষণ করেছে, তাকে ধরা হয়েছে, তাকে ক্রাইম সিনকে দেখাবার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে চালাকি করে পালাবার চেষ্টা করছে, তখন তাকে মারা হচ্ছে। মানে এইটাকে সমর্থন করছে তৃণমূল। মানে যে বাচ্চা মেয়েটাকে, 11 বছরের মেয়েটিকে, যাকে মাথা থেকে পা অবধি আমি জানি না কতগুলো স্টিচ ওর পড়েছে, ওর ঠোঁটটা ঝুলছিল, ওকে কামড়ে কামড়ে সারা দেহ ওকে কামড়ে শেষ করে দিয়েছে, কি যন্ত্রণা দিয়ে ওর মৃত্যু হয়েছে। তো তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। আমি সরকারের একটা দায়িত্ব থেকে এটা জবাব দেব না। এবং আবারও বলবো, যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না, আপনাদের কেউ সাহায্য করতে পারবে, কেউ বাঁচাতে পারবে না, এইটুকু আপনাকে বলে দিচ্ছি। দিদি, এনকাউন্টার নিয়ে কোনো তদন্ত পুলিশের এখন উপর থেকে বা কিছু সেরকম কিছু হবে? পুলিশের ব্যাপার পুলিশ দেখবে, পুলিশ তো আর আমার ডিপার্টমেন্ট নয়। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, শীর্ষ নেতৃত্ব আছে, তারা দেখবে। একদমই, আমি গতকাল আমরা যখন গেছিলাম, বাবা বারবার বলেছেন আমাদের সম্পূর্ণ ভরসা মুখ্যমন্ত্রীর ওপর, আমাদের গ্রামের সম্পূর্ণ ভরসা মুখ্যমন্ত্রীর ওপর। বারবার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফোন করেছেন, বারবার ডিজি সাহেব ফোন করছেন, আইজি আমাদের এসপি সাহেব ফোন করছেন। আমাদের কিছু বলার নেই, যেভাবে আপনারা আমাদের দেখেছেন, আমাদের সত্যি কিছু বলার নেই। সুতরাং এখন সংখ্যালঘুরা, স্পেসিফিক্যালি মুসলমানরা বুঝতে পারছে যে 50টা বছর তাদের কীরকম ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। অত্যাচার হলে, ক্রাইম হলে আমরা কিন্তু ধর্ম দেখব না, বিশ্বাস করুন। আমরা দেখব না আপনি কোন পার্টি করেন, আপনি কোন জাতের, দেখব না, স্ট্রেট বিচার হবে, এটুকু বলে রাখতে পারি।